নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ময়না ভিলেজ ফুড থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি, ফুলকপি ও চিকেন কারি। ফুলকপি ও চিকেন কারি বানানোর জন্য ফুলকপি কেটে নেব। ফুলকপি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। দুটো আলু কেটে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে দেব। ফুলকপি চিকেন কারি বানানোর জন্য মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেই তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেই তেলে গোটা রসুন, কেটে রাখা আদা, কোচানো পেঁয়াজ দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেই তেলে হালকা করে মাংসটা ভেজে নেব। ভেজে রাখা মশলা শিল নোড়াতে বেটে নেব। ভেজে রাখা মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাংস ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। বেটে রাখা ভাজা মশলা, টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। কড়াতে সামান্য একটু তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব। ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। মাংস কষানো হয়ে এসছে, আলু দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে এসেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ফুলকপি দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন।